কিচ্ছু বলবো না। তুই ছাড়, তুই আগে এটা ছাড়। ছাড় মোহনা, ছাড়, ছাড় আগে। আয়নার অংশ আর জীবন থেকে সরিয়ে দেবে? হ্যাঁ, কিছুতেই হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। জিনিয়ার জন্য এই এনগেজমেন্ট রিংটা কিনেছি, বিকেলে ডেলিভারি দেবে। কেমন আছে? আরে কে চুজ করেছে সেটা তো বল পর্দা ভাই। আর এটা অয়না চুজ করেছে, বুঝেছিস? সেজদা ভাইয়ের অবস্থা রিং এর স্টোরে গিয়ে যা হয়েছিল না, দেখলে একবার হেসে গড়াগড়ি খেতে। আরে ওকে এইভাবে বলিস না শিরিন, এক্সাইটমেন্ট একটু কনফিউজ হয়ে গেছিল। বড়দা ভাই দেখ না, ভালো করে দেখ না কেমন হয়েছে। ভালো হয়েছে, বল না। শুভ কোথায়? শুভ কোথায় গেল? না না, আমাকে শুভর সাথে ইমিডিয়েটলি কথা বলতে হবে। এই বড়দা ভাই বলছি, আমার কিছু অ্যাক্টর ফ্রেন্ডদের সমিতির এনগেজমেন্ট পার্টিতে ইনভাইট করেছি। এনি প্রবলেম? নো প্রবলেম। ওকে। শিরিন, শুভ কোথায়? বৌদি ভাই তো বাড়িতে নেই রে। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে গেছে, অনেকক্ষণ গেছে, এখনো তো ফেরেনি। আর পর্দা ভাই ও না বেরোনোর সময় খুব টেন্স লাগছিল। কেন, তো বলে জানি কোথায় গেছে? কি হয়েছে তোমার আদি? হঠাৎ করে এরকম ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট এখানে নিতে হলো? তোমার শরীর ঠিক আছে? তুমি তো আমাকে একবার বলতে পারতে, আমি আসতাম তোমার সঙ্গে। কতটা টেনশন নিয়ে শুভ ছুটে গেছিল আমার কাছে, আর আমি কিনা শুভকে ওই সব কথা বললাম। শুভ, তুমি আমার ফলো করছো কেন? প্লিজ শুভ, তুমি আমার ফলো করা বন্ধ করো। কি আমি তোমায় ফলো করছি? এই তো, এই আদি শোন না, বলছি যে শুভ কোথায় বলতো, ও কখন আসবে? এই শোন, আমি কিন্তু প্ল্যান অনুযায়ী একেবারে এভরি স্টেপ এগোচ্ছি, তোরাও তাই করছিস আশা করি। কি রে? আমি জানি শুভ কোথায় থাকতে পারে। আমায় শুভকে খুঁজে বের করতেই হবে, শুভর সাথে কথা বলতেই হবে। শুভ খুব হার্ট হয়েছে, খুব কষ্ট পেয়েছে। না না, আমার শুভর সাথে কথা বলতেই হবে। এই পর্দা ভাই তুই কোথায় ছুটছিস? কি রে, কি হচ্ছে বলতে বুঝতে পারছি। আমিও বুঝতে পারছি না। আমি কি তোমার কোনোদিন জিজ্ঞেস করি যে তুমি বাড়িতে কি করেছো? সব ডিটেলস আমার কাছে চাই, কিন্তু এখন তুমি আমি কোথায় খাচ্ছি, কার সঙ্গে খাচ্ছি, কি কার ফোন আসছে, সব কিছু তোমার জানতে হবে। মানে এটা সাফোকেটিং লাগছে শুভ, লিটারালি। আমি সারাদিন বাড়িতে থাকি, তাহলে তো জানতে পারবে আমি কি করছি, কি করছি না। নাহলে তুমি একটা কাজ করবে, সিকিউরিটি গার্ড রেখে দাও, সেখান থেকে তুমি জানতে পারবে ওর সারাক্ষণ আমার সঙ্গে থাকবে, আমি কি করছি কি না করছি, সব খবর তোমায় দিয়ে দেবে। তুমি ঠিক বলেছো আদি। আমি সত্যি তোমাকে সব সময় নিজের মতো করে চালনা করি, তোমায় বাধ্য করি আমার মতো করে চলতে। আমার সবটা আমি তোমার উপরে জোর করে চাপিয়ে দিই। আসলে কি জানো তো, ছোটর থেকে না আমি তুমি ছাড়া কিছু বুঝিনি, তাই বোধহয় আজকে আমার ভালোবাসায় তোমার দম বন্ধ হয়ে আসছে। তুমি যখন ছিলে না, তোমাকে হারিয়ে ফেলার পরে আমাকে না একটা শূন্যতা গ্রাস করেছিল জানো, একেবারে অন্ধকারের মতো কালো শূন্যতা। আমি বারবার না দরজায় ছুটে যেতাম, ভাবতাম এই বুঝি তুমি ফিরে এসেছো আর আমাকে ডাকছো শুভ শুভ। তারপর তুমি ফিরে এলে আদি, আমার ধ্যান জ্ঞান সবটা জুড়ে শুধু আমার আদি। সারাক্ষণ শুধু আমি আমার আদিকে খুঁজে বেড়াই। আসলে হারিয়ে একবার ফেলেছিলাম বলেই বোধহয়
সেই ভয় থেকে, তুমি যেটাকে ইনসিকিউরিটি বলছো, ওই ইনসিকিউরিটি থেকে আমি না সারাক্ষণ শুধু তোমাকে চোখে চোখে রাখতে চাই, তোমাকে আমি আমার কাছে আঁকড়ে ধরতে চাই, এত আঁকড়ে ধরতে চাই যে তোমার দম বন্ধ লাগছে। আমার ভালোবাসা তোমার কাছে বোঝা হয়ে যাক, এটা আমি কোনোদিনও চাইনি, আর কখনো চাইবও না। তোমার স্বাধীনতায় আমি কোনোভাবে হস্তক্ষেপ করব না। আর আমি এটাও খেয়াল রাখবো আদি, তোমার যাতে কোনোভাবে এটা মনে না হয় যে আমি তোমার উপরে নজরদারি করছি। আমি আমার নিজের কাজ কর্ম এগুলো নিয়েই ডুবে থাকবো। শুভ, আই এম রিয়েলি সরি শুভ, আই এম রিয়েলি সরি, আমায় ক্ষমা করে দিও। আমি সবসময় চেয়েছি তো তোমার সবটুকু জুড়ে আমিই থাকি। আর যদি তুমি তোমার মন থেকে আমাকে সরিয়ে দাও তাহলে আমি সেটা মেনে নিতে পারবো না। শুভ, আমি তো খুব ভালোবাসি। শুভ, আমায় ক্ষমা করো। আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো আদি, সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কেউ কি তার ভালোবাসার মানুষকে ইচ্ছে করে কষ্ট দিতে চায়? চায় না, নিজের অজান্তেই দিয়ে ফেলে। আমাদের ভালোবাসার মানুষের প্রতি আমরা অবলীলায় জোর খাটাতে পারি, আর সেই জায়গা থেকেই আমরা অনেক সময় আমাদের ভালোবাসার মানুষকে এমন কিছু কঠিন কথা বলে ফেলি যে তাতে আমাদের উল্টো দিকের মানুষ কতটা আঘাত পায় আমরা বুঝতেও পারি না। সেই কথাগুলো মানুষের মনের গভীরে গিয়ে নীরবে রক্ত ঝরায়, আমরা সেটা বুঝতেও পারি না। আমরা না ভেবে না বুঝে অনেক কিছু বলে ফেলি, এটা বুঝতে পারি না যে আমাদের বলা ওই কথাগুলোর ভার সেই মানুষটাকে সারাটা জীবন বয়ে বেড়াতে হয় আদি। ভালোবাসার জোর যতই শক্ত হোক না কেন, ওই ধারালো সব শব্দের যে তীরের ফলা, তার কাছে ওই ভালোবাসার টানও ধীরে ধীরে হয়ে যেতে থাকে। এখন আমার কথা তোমাকে এত আঘাত দিচ্ছে শুভ, এরপর আমার ভুলটার কথা তুমি জানতে পারলে আর কোনোদিনও আমাকে ক্ষমা করবে না। আরে এরম ভাবে সময় নষ্ট হচ্ছে, নিচে তো পার্টির প্রিপারেশন একেবারে তুঙ্গে, এদিকে শুভর দেখা নেই। শুভকে ছাড়া তো প্ল্যানটা এক্সিকিউট করা যাবে না, তখন কি হবে? আজকে তো লাস্ট চান্স রে, ওই শাঁকচুন্ডিটার হাত থেকে ওই আমার ছেলেটাকে উদ্ধার করার। এই তো তোরা কোথায় ছিলি সকাল থেকে? আরে চিন্তে তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার একটা কাজ পড়ে গেছিল খুব দরকারি, আমি সেটা করে আসছি। তোমরা এখানে এভাবে দাঁড়িয়ে থাকো না, তাহলে আবার ওদিকে সন্দেহ হতে পারে। তোমরা যাও, গিয়ে সবাই সুন্দর করে তৈরি হয়ে নাও, এমন ভাব দেখাও যেন তোমরা সবাই কত খুশি। তোমাদের কার কি দায়িত্ব সেটা মনে আছে তো? দেখো, সব থেকে বড় কাজ হচ্ছে মানে পার্টিতে এইটা বোঝানো যে সব কিছু স্বাভাবিক আছে, নর্মাল আছে, মানে জিনিয়ার যাতে কোনোভাবে কোনো সন্দেহ না হয় যে আজকে কোনো একটা গোলমাল ঘটতে চলেছে। আচ্ছা, এত কম সময়ের মধ্যে আমরা সবকিছু আটকাতে পারবো তো? সব পারবো, তোরা শুধু সবকিছু স্বাভাবিক রাখ। বাকি এই প্ল্যানের শুরুটা আমাকে এখনই করে ফেলতে হবে। শুভ, তুমি আর যাই করো না কেন, কোনো রিস্ক নিও না প্লিজ। আমি খেয়াল রাখবো নিজের। রিস্ক তো আজকে আমাকে নিতেই হবে।